এই যে আজকে আপনারা এখানে কীর্তন শ্রবণ করতে এসেছে, কেন এসেছে? এই ধুলো কেন বা মাঝে কি আছে এই ধুলোর মাঝে? ইতিপূর্বে হয়তো শ্রবণ করলেন ধুলয় ধসরে অঙ্গ গদ গদ ভাব। এই অঙ্গখানায় কেন পা ধুলি লেপন করবেন? এই ধুলির মাঝে যে অমৃত লুকিয়ে আছে, এই ধুলির মাঝেই অমৃত লুকিয়ে আছে। কেননা আমাদের ভক্তি শাস্ত্রগুলি বলছে এই যে হরি নামের ধুলি, এই ধুলি যতটুকু বালির কণা আপনার অঙ্গে লেপন করবেন, যতটুকু বালির কণা আপনার দেহে লেগে থাকবে, ভক্তি শাস্ত্র বলছে বাবা তত কোটি মনন্তর কালাপনি বৈকুণ্ঠ ধামে বসতি করবেন। জয় জয় নিতাই গৌর হরি হরি। তাহলে এতগুলি অমৃত লুকিয়ে আছে এই বৈষ্ণবের চরণ ধুলির নিচে। এগুলো বৈষ্ণবের চরণ ধুলি, এই জন্যই বৃন্দাবনের ধুলি অতি পবিত্র। আপনাদের মতো বৈষ্ণব ভক্তের নয়ন জল দ্বারা ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে বাবা, একটু ছোট ছোট করি নাকি? কি করে এই মধুময় মধুর বৃন্দাবনের মৃত্তিকা পবিত্র হলো, আর আমরা অঙ্গে লেপনই বা করি কেন? ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি জায়গায় লেখা আছে চিকিৎসা প্রলয়। প্রলয় লেখা আছে চিকিৎসা প্রলয়। প্রলয় শব্দটি হচ্ছে শেষ বা ঝড়। তো সেখানে কি বলছে? সেখানে বলছে চিকিৎসা প্রলয়, তাহলে চিকিৎসার শেষ। হরে কৃষ্ণ, তাই নয় বাবু? ধুলির মাঝে কি কি লুকিয়ে আছে একটু দেখিয়ে দিয়ে যায় আজকে আপনাদের মাঝে। এই চিকিৎসা প্রলয় তো আমাদের দেহে 64 প্রকার ব্যাধি, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যাধি হলো জ্বর। এই জ্বর হলে কিন্তু বাবা মানুষ বাঁচে না। এই জ্বর কে জানে? এই জ্বরটি হচ্ছে শিবের কিঙ্কর, দেবাদিদেব মহাদেবের কিঙ্কর। এর 3টি মুন্ড, 6টি হাত, 9টি নেত্র। এ দেখতে খুব খারাপ। প্র্যাকটিক্যাল প্রমাণগুলো দর্শন করবেন। একজন সুস্থ ব্যক্তির বদন দর্শন করবেন এবং আরেকটি জ্বরাগ্রস্ত ব্যক্তির বদন দর্শন করবেন। কি বাবা এক হবে কি? তার আকার আকৃতি চেঞ্জ হয়ে যায় না? এই শিবের কিঙ্কর, তার 6টি মুন্ড, 3টি মুন্ড, 6টি হাত এবং 9টি নেত্র, দেখতে খুবই খারাপ। এই যখন আপনার বক্ষ মাঝে ডুম্বুর বাজাবে তখন কিন্তু আপনি আর বাজবেন না। এই জন্যে 64 প্রকার ব্যাধির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাধি হচ্ছে জ্বর। এগুলো যাদের বাড়িতে ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে একটু খোঁজ করে দেখবেন। তো সেখানে চিকিৎসার প্রলয় দেওয়া আছে। কেন? এই ব্যাধি ভালো করার জন্য। আপনি যদি আপনার হৃদয়ে এই বৃন্দাবনের ধুলি অর্পণ করতে পারেন ত্রিসন্ধ্যা, তাহলে আপনার সকল ব্যাধি দূরীভূত হবে। এই শিবের কিঙ্কর আর আপনার কাছে ভিড়তে পারবে না, আপনার কাছে যেতেও পারবে না। ওখানে একবারে উল্লেখিত করা আছে, বৃন্দাবনের ধুলি পেলেন না তো কীর্তন মণ্ডলে এসে সাধুগুরু
বৈষ্ণবেরই চরণ ধুলি মেখে নেবেন। সেটুকুও যদি না পারেন তাহলে আপনার বাড়িতে তো তুলসী বৃক্ষ আছে, তুলসী বৃক্ষের তলার মৃত্তিকা অঙ্গে লেপন করে নেবেন। এ হলো মহা ঔষধ। কেমন করে? একদিন শ্রীকৃষ্ণ যখন মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করলেন, এই পার্থিব জগতে প্রমাণ করলেন কে? এই পার্থিব জগতে অনেক ভক্ত আছে, তার মাঝে আরেকজন ভক্ত আছে বাবা, অতি শ্রেষ্ঠ ভক্ত, যিনি দেবাদিদেব মহাদেব তাহাকেও পিছনে ফেলে রেখে দিয়েছিলেন এবং মা সীতার দর্প চূর্ণ করেছিলেন। সে কে বাবা? সেটি ছিল বীর হনুমান। তার হৃদয় চিরে দর্শন করাই দিয়েছিল। এখানে সীতা মায়ের দর্প চূর্ণ করে দিয়েছিল। দেখো মা, আমি তোমাদেরকে কোথায় রেখেছি, সেই থেকে সর্বশ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন হনুমান। হনুমানের আরো একটি ভালো নাম আছে বাবা, এই তার বক্ষ চিরে দর্শন করাইছিলেন বলে মা সীতা তার নাম রেখে গিয়েছিলেন হনুমান। এই পার্থিব জগতে তোমার সমান কেউ আর নাম অর্জন করতে পারবে না। আজ থেকে তোমার নাম হলো অস্ত্রভেদী, যার দ্বারা অস্ত্র ভেদ করে দর্শন করাইছিলেন। তিনি দর্শন করলেন কি? দর্শন করলেন কেমন ভাবে? ধ্যান যোগে। কেননা রাম অবতারে হনুমান ছিলেন পরম বৈষ্ণব, তাই তো রাবণীরা এসে ধ্যান যোগে দর্শন করছেন। দেখি আমার ওই প্রভুর পুরোপুরি মূর্তি খানা আমি দর্শন করি। হঠাৎ দর্শন করে দেখে ত্রেতা রাম এসেছে মধুময় মধুর শ্রী বৃন্দাবনে কৃষ্ণ দেহ ধারণ করে। আরো দেখবেন ব্রহ্মবৈবর্ত পুরাণে 620 নম্বর পৃষ্ঠায় অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার প্রকাশ্য ভাষায় বলে গিয়েছেন, আমি যদি কোনো দেহের মাঝে মিশ্রিত হই তখন আমার সেই রূপ আমি গোপন করে নিই। উল্লেখিত আছে বাবা, ভগবান সকল জীবের মাঝে আছে, সকল প্রাণীর মাঝে আছে, কিন্তু যখন যে এই দেহ প্রাণীর মধ্যে যায় তখন তার দেহ ধারণ করে তার রূপখানা পরিবর্তন করে দেয়। তো এই যে দর্শন করলেন হনুমান, বসে বসে ধ্যান করছে, ধ্যান যোগে দর্শন করছে। দর্শন করে দেখে আমার ত্রেতার শ্রী রামচন্দ্র এসেছেন মধুময় মধুর বৃন্দাবনে।